দর্শক, এখন রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি নেবে না। তাদেরকে কি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হবে কি হবে না, অথবা আওয়ামী লীগের কি রাজনীতি করার অধিকার আছে কি নেই। এই সমস্তগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা মত, নানা পথ, দ্বিধা বিভক্তি প্রতিনিয়ত চলছে, পাল্টাপাল্টি বক্তব্য। এই সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে মার্কিন সাময়িকী টাইম। সেখানে তার বক্তব্যকে ঘিরে যে শিরোনামটা এসছে তাতে ডক্টর ইউনূস বলছেন, দায়ী ব্যক্তিদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। তার মানে এই দায়ী ব্যক্তিদের বিচারের প্রক্রিয়াটা শেষ হবার পর তার বাইরে যারা থাকবে বা অথবা এই বিচার কাজটা শেষ হবার পর তাদেরকে স্বাগত জানানো হবে। ডক্টর ইউনূসের এই বক্তব্যের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বক্তব্যের মিল আছে। তারাও মোটামুটি একই ভাষায় কথা বলছেন। তো বোঝা যাচ্ছে ডক্টর ইউনূস যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেই বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যকে তিনি অন করছেন। এখানে বলা হচ্ছে সবাই সুষ্ঠু বিচার পাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। মার্কিন সাময়িকী টাইমকে একথা বলেছেন তিনি। আজ বৃহস্পতিবার টাইমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগকে নিয়ে ডক্টর ইউনূস বলেন, নির্বাচন অংশগ্রহণের ক্ষেত্রে অন্য যে কারো মতো তারা স্বাধীন। আমরা তাদের রাজনৈতিক ক্ষেত্রে মোকাবেলা করব। টাইমের প্রতিবেদনে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্দেশ্যে কমিশন গঠন, মানবাধিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। সংবিধান সংস্কার প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার হবে নাকি সংসদীয় ব্যবস্থা থাকবে, সংসদ এক কক্ষ বিশিষ্ট থাকবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট থাকবে, সেগুলো এখনো নির্ধারিত হয়নি। সংবিধান সংস্কারের বৈধতার জন্য গণভোটের প্রয়োজন রয়েছে কিনা সে প্রশ্নও উঠেছে। তবে এই সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের বর্তমান কোনো রাজনীতিককে যুক্ত করা হয়নি। এটা একটা বড় বিচ্যুতি বোঝা যাচ্ছে এবং ফারাক, যে এই সংবিধান সংশোধনে যে প্রস্তাবগুলো আনা হচ্ছে অথবা নানা ক্ষেত্রে যেই সংস্কার, সেই বিষয়ে রাজনীতিকদের যুক্ত করা হয়নি। এই বিষয়ে বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়াই তারা 6টি সংস্কার কমিশন গঠন করেছে। এটা ভালো লক্ষণ নয়, এটা কর্তৃত্ববাদী সরকারের ইঙ্গিত দেয়। যদিও সংস্কার কমিশন প্রায় 10-12টি হয়েছে, এই ব্যাপারটি হয়তো তার আগের সংখ্যাটা উল্লেখ করা হচ্ছে 6টি। যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের সময়সীমা ও রূপরেখা চান বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান। তবে এই নিয়ে তাড়াহুড়ো করতে চান না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভাষ্যমতে, নির্বাচনের জন্য নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করেনি সরকার। তিনি বলেন, প্রথমে আমাদের রেল লাইন ঠিক করতে হবে যাতে ট্রেন সঠিক দিকে যেতে পারে। টাইম প্রতিবেদনে বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের অংশগ্রহণ বাদে সত্যিকার জাতীয় ঐক্যমত্য সম্ভব নাও হতে পারে। অন্তত এই সময় দলটির বিপুল জনসমর্থন ছিল একসময়। বর্তমানে দেশে অবস্থান করা আওয়ামী লীগের সদস্যরা বলছেন, তারা কোনো বাস বিচার ছাড়াই নির্বিচার আক্রান্ত হচ্ছেন। গত জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন জাহিদ মালিক। আত্মগোপনে থাকা অবস্থায় তিনি টাইমকে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মামলা করা হয়েছে, কিন্তু তিনি আদালতে আত্মসমর্পণ করছেন না, কারণ তিনি হৃদরোগে ভুগছেন এবং মনে করছেন যে তাকে জামিন দেওয়া হবে না। জাহিদ মালিক বলেন, আমার পাসপোর্ট বাতিল করা হয়েছে, আমার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, আমি অসুস্থ, 4 মাস ধরে আমি পরিবারের সদস্যদেরকে দেখি না। যাই হোক, অনেক কথা আছে এই সাক্ষাৎকারে। দর্শক, এইটি নিশ্চয়ই অন্যান্য বিষয় নিয়ে পরে নিশ্চয়ই আপনাদেরকে উল্লেখ করব এবং তার ইমপ্লিকেশন অর্থাৎ তার প্রভাব কি, প্রতিক্রিয়া কি হতে পারে সেটি নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। কিন্তু এখানে একটি বড় আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে একটি বড় বিষয় উল্লেখ করেছেন। যে বাধাটি সেটি হচ্ছে দায়ী ব্যক্তিদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। তার মানে একটা লম্বা কিন্তু প্রক্রিয়া এখানে
বোঝা যাচ্ছে যে নির্বাচনটা খুব দ্রুত হবে, এটা মনে করার কোন কারণ নেই। কারণ বিচার প্রক্রিয়াটা বাংলাদেশের যে বিচার প্রক্রিয়া তাতে খুব দ্রুত চট করে কোনো বিচার শেষ হয় না। এটা যথেষ্ট বিলম্বিত প্রক্রিয়া। তো সুতরাং বিলম্বিত প্রক্রিয়া সেটি শেষ হবার পর যদি এই কথাটি ঠিক থাকে যে দায়ী ব্যক্তিদের বিচার অর্থাৎ গণহত্যার সাথে জড়িতদের বিচার, তাহলে বোঝাই যাচ্ছে যে নির্বাচনটা বেশ সময় নিয়ে করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তিনি যেই প্রক্রিয়াই শুরু করুক না কেন তিনি বলতে চাচ্ছেন যে এটাই হচ্ছে নির্বাচনী ট্রেন যেটি যাত্রা শুরু করেছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।